السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن نلتيا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد मोहतरम हाज़रीन कराम, মহান আল্লাহ রব্বুল আলমিনের মহান দরবারে অসংখ্যবার শুকর আদায় করছি। আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম নূরে মুজস্সম রসুল খুদা হাবিব কিবরিয়া সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিতবার দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরফ থেকে তা কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন।
মাহে রমজানুল মুবারক রহমত বরকত ও নাজাতের এই মাসের আমরা বরাবর মধ্যভাগে এসে উপস্থিত হয়েছি। আজকের এই জুমাবার পবিত্র রমজান শরীফের বরাবর মাঝখানে, আর বাকি যে কয়টা দিন আল্লাহ এই মাসের রেখেছেন, আল্লাহর দরবারে আশা রাখি, দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে আরজ করি আল্লাহ যেন আমাদের সমাপ্তিটা অত্যন্ত সুন্দরভাবে বেহেশতি পরিবেশে এই বরকতময় মাসকে বিদায় দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। নানান ধরনের ইবাদতের সমষ্টি এই বরকতময় মাসে। এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে উৎকৃষ্ট উপায় হচ্ছে সিয়াম সাধনা। আল্লাহর সন্তুষ্টি লাভের উৎকৃষ্ট উপায় সিয়াম সাধনা, যেটা আল্লাহ ফরজ করেছেন। এরপরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় কিয়ামুল লাইল, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করেছেন। আল্লাহ নবী ইরশাদ করেন, ফরাদাল্লাহু সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আল্লাহ তাআলা এই মাসের রোজাকে ফরজ করেছেন, আর আমি নবী এই মাসে কিয়ামুল লাইলকে সুন্নত করেছি। উপায় আল্লাহর সন্তুষ্টি লাভের এই মাসে শেষ নাই, অনেকগুলি। এই মাসে যে কোনো একটা নফল ইবাদত, কল্যাণমূলক কাজ করাকে আল্লাহ তাআলা 70 গুণ বেশি ফজিলত দিয়ে বন্দার জন্য তার আমল নামায় আল্লাহ তাআলা রাখেন। অর্থাৎ এই মাসে যদি একটা নফল ইবাদত করে, তাহলে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। আর যদি একটা ফরজ ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করেন। যে কোনো ইবাদতের ফজিলত এই মাসে আল্লাহর কাছে 70 থেকে তার অধিক, কম নয়, 70 থেকে তার বেশি আল্লাহ তাআলা বন্দার আমলকে মূল্যায়ন করে থাকেন। এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়ের মধ্যে এটাও আছে যে আল্লাহর রাস্তায় নিজেদের মাল ব্যয় করা, খরচ করা, এটাও এমন নেক কাজ বা এমন সওয়াবের কাজ যে এর ফজিলত সম্বন্ধে বর্ণনা দিয়ে শুরু করা যেতে পারে, কিন্তু শেষ করা যাবে না। এমনিতেই আল্লাহর রাস্তায় দান করা, ব্যয় করাকে আল্লাহ তাআলা বিভিন্ন আমলের মধ্যে এই আমলটাকে একটু অন্যভাবে, আলাদাভাবে আল্লাহ তাআলা তার কুদরতের চোখে দেখে থাকেন। এটা আল্লাহর একটা নিয়ম, আল্লাহর একটা উসুল, যে তিনি দানের বিষয়টাকে মূল্যায়ন করার সময় এইটা অন্য আমল থেকে একটু এক্সেপশনালিটি, একটু বৈপরীত্য আল্লাহ তাআলা বজায় রাখেন, আলাদা করে দেখেন। কোরআনে মজিদ একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতে ওয়াকরাদুল্লাহ কারদান হাসানান
ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। সূরা আল হাদীদ আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, ব্যয় করে, খরচ করে, এমন পুরুষ ও মহিলা, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, খরচ করে, ব্যয় করে, এমন পুরুষ ও মহিলা, ওয়াকরাদুল্লাহ করদান হাসানান, এবং আল্লাহকে যারা করজে হাসানা, করজ ধার, উত্তম ধার, পবিত্র ধার যারা আল্লাহকে দেয়। তাহলে আল্লাহ বোঝা গেল প্রকারান্তরে এই কথা বলতে চাচ্ছেন যে আল্লাহ করজ গ্রহণ করেন, আল্লাহ ধার দেনা গ্রহণ করেন। নাহলে আল্লাহ এই কথা কেন বললেন যে ওয়াকরাদুল্লাহ করদান হাসানা, যারা আল্লাহকে করজ দেয়। আল্লাহ বলেন কি, ইউদাআফু লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তাদের করজ পরিশোধ করার সময় আসে, তখন আল্লাহ তাআলা দ্বিগুণ তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলার দরকার ছিল যদি বুঝে থাকেন। আল্লাহকে যারা করজ দেয়, ওই করজ যখন আল্লাহ পরিশোধ করেন, তখন আল্লাহ কি করেন? দ্বিগুণ দান করেন। যখন আল্লাহ দেন তখন সুদ হয় না, কিন্তু এই একই জিনিস যখন মানুষ ডবল করে বা একটা নির্দিষ্ট হারে অতিরিক্ত দিতে যায়, তখন কি হয়ে যায়? সুদ হয়ে যায়। আর আল্লাহ যখন দেন তখন কি হয় না? সুদ হয় না। আল্লাহটা হলো ফজল। আল্লাহ যেটা করেন সেটার নাম ফজল। একই কাজ বন্দা করলে রেবা, সুদ হয়ে যাবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বেচা কিনাকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। সমজাতীয় মাল, সমজাতীয় মাল বিনিময় করা এবং অতিরিক্ত দেওয়া, এটার নাম সুদ। সমজাতীয় মাল বিনিময় করা, যেমন কেউ ৫,০০০ টাকা কাউকে দিলেন, তিনি আবার যখন তাকে ওই টাকা ফেরত দিচ্ছেন তখন ৫,৫০০ টাকা দিচ্ছেন। তাহলে সমজাতীয় মাল এবং অতিরিক্ত, কিন্তু বরাবর হলে কি হবে না? সুদ হবে না। আল্লাহ বলতেছেন ওয়াকরাদুল্লাহ করদান হাসানান, আল্লাহকে যারা করজে হাসানা দান করে, করজে হাসানা দান করে, ইউদাআফু লাহুম, আল্লাহ তাদের জন্য তার দ্বিগুণ করে দেন। কমপক্ষে কয় গুণ? দ্বিগুণ করে দেন। ওয়ালাহুম আজরুন কারীম, এটাই হলো আরো বেশি। প্রথমে দ্বিগুণ থেকে শুরু করেন, পরে আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আজরুন কারীম, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো দ্বিগুণ করে দিবেন, এটা এক পাওয়া প্রাপ্তি, আর একটা হলো ওয়ালাহুম আজরুন কারীম, এটা হলো আরেকটা প্রাপ্তি, অতিরিক্ত প্রাপ্তি। তো এই দানের বিষয়টা, হ্যাঁ, রোজার বিষয় সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম গত শুক্রবার, জুমাবার বা তার আগের জুমাবার, যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের রোজার বিনিময় কোনো সওয়াব ঘোষণা করে দেন না। এটা আল্লাহ বলছেন হাদিসে কুদসির ভিতরে, যে এটা আমি সওয়াব দিয়ে দেই না। একটা রোজা রাখবে ৫,০০০, ১০,০০০, ১০ লাখ, ২ লাখ, ৪ লাখ, ৭ লাখ, ৮ লাখ, ২০ লাখ সওয়াব, এইভাবে আমি দিই না। বরং রোজার সওয়াব কি? ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি খোদা নিজেই, আমি খোদা, অর্থাৎ আমি আমাকে তার হাতে তুলে দিব, আমি আমাকে দিয়ে দিব তাকে। তো আমাকেই যখন সে পেয়ে যাবে, তখন আমার দেওয়া সওয়াবের তো আর তার দরকার হবে না। আমার দেওয়া সওয়াব তখন তার কাছে তুচ্ছ গৌণ মনে হবে, মুখ্য মনে হবে না। যখন আমি খোদাকে পেয়ে যাবে, আমার দিদার সে লাভ করা আরম্ভ করবে, তখন আমার সওয়াবের তাওয়াক্কা সে করবে না।
এই জন্য আমি নিজেই এই রোজার প্রতিদান, ঠিক একইভাবে দানের প্রতিদানে আল্লাহ বলতেছেন দানের প্রতিদানটা ইউদাআফ লাহুম। অন্য আয়াতে সূরা বাকারা সম্ভবত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত, এই আয়াতে আল্লাহ শেষ দিকে বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। একই কথা, ইউদাআফ লাহুম যে কথা, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে চান তাকে দ্বিগুণ, 700 থেকে দ্বিগুণ, 700 দ্বিগুণ কত হয়? 1400। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আরও যদি আল্লাহর মর্জি হয় যে আরও বাড়াবেন, সেটাও আল্লাহ তাআলা করতে সক্ষম। কাউকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কেউ জিজ্ঞেস করলে এই কথা হবে না আল্লাহ তাকে কেন বাড়াই দিলেন, এই অধিকার কারো নাই। এটা বলতে পারবেন না যে আল্লাহ অমুককে দিলেন কেন, এটা তো আসলে অভ্যাস খারাপ। কারো অগ্রগতিতে এটাকে বলা হয় জ্বলন, কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে না, তোমার ভাই, তোমার মুসলিম ভাই, তার উন্নতিতে তুমি জ্বলিও না, এটা ঠিক না, এটা ঈর্ষা হিংসা। বরং তুমি এই কথা বলো আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার ভাইকে যেমন করেছেন আমাকেও তেমন করে দেন, এটা হতে পারে। কিন্তু একজনের আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ফজল, দয়া, অনুগ্রহ যেটা আল্লাহ করেছেন তাকে, এটা দেখে জ্বলা আরেকজন মুমিনের জন্য এটা উচিত নয়, সমীচীন নয়, বরং আমি বলবো হারাম। তাকওয়ার ক্ষেত্রে কি হারাম, এটা ঠিক নয়। বরং আল্লাহর কাছে এই আশা রাখা যে আল্লাহ আপনি যেভাবে তাকে দিয়েছেন, আপনার রহমতের সমুদ্র, এটা কোনো সীমিত বিষয় নয়। আপনি যেরকম মহান, আপনার দয়াও মহান, সে দয়ার ভিতরে আমি গোলামকেও আপনি সামিল করেন, অন্তর্ভুক্ত করেন, যেভাবে আপনি আমার ভাইকে সামিল করেছেন। এই জন্য দানের বিষয়টা আল্লাহর রাস্তায় সবসময় আল্লাহ তাআলা দেফ থেকে শুরু করেন। আমি যে কথাটা এখানে খুব সিঙ্গেল আউট করে বলতে চাচ্ছি, অনেক কথার সমষ্টি থেকে বাহির করে, সেটা হলো আল্লাহ তাআলা দানের বিষয়টা শুরু করেন দেফ থেকে। দেফ মানে হলো ডবল, কমপক্ষে ডবল থেকে শুরু করেন। হাদিস শরীফে এই বিষয়ের ফজিলত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কোনো কমতি রাখেন নাই, এমন বর্ণনা দিয়েছেন। সাহাবীদেরকে বলেছেন, কোরআনে পাকের আয়াত পড়েছেন তাদের সামনে, ফজিলত আল্লাহর নবী তার জবানে মুবারকে, নুরানি জবানে বর্ণনা করেছেন। এরপর সাহাবীরা ঘরের মধ্যে কিছু রাখে নাই, সব নিয়ে আসছে। বড় বড় ধনী সাহাবী ফকির হয়ে গেছে আল্লাহর রাস্তায় দিয়ে, আল্লাহর রাস্তায় দান করে ফকির হয়ে গেছেন। কেন? যে আল্লাহর নবী আমাদের থেকে দান করার বিষয়টা চেয়ে আমাদেরকে ফকির যদি বানিয়ে দিয়েছেন হয়, তো আল্লাহর কাছে দোয়া করে তিনি আবার ধনীও বানিয়ে দিতে পারবেন। অতএব আমরা দিয়ে, আল্লাহর রাস্তায় দিয়ে আমরা এক ধরনের আল্লাহর সাথে তেজারত, ব্যবসা, আল্লাহর সাথে তেজারত, ব্যবসা। মানুষের সাথে ব্যবসা করে, ব্যবসা আপন ঘরের ভিতরেও আছে পার্টনারশিপে, এলাকার মধ্যেও আছে পার্টনারশিপে, এবং আন্তনগরেও আছে, আন্তদেশীয় আছে, আন্তমহাদেশীয় আছে। ব্যবসা ছড়াতে ছড়াতে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যেতে পারে, যায়, এবং সারা দিন সারা রাত ট্রানজ্যাকশন হয়, লেনদেন হয়, ট্রেড হয়। সারা দুনিয়ার ব্যবসার সম্বন্ধে আপনাদের ভালো জানা আছে যে কে কত পটু ব্যবসার মধ্যে। কিন্তু আল্লাহ একটা ব্যবসার কথা বলতেছেন যেটা কোরআনে পাকে ইরশাদ হয়েছে, তিজারাতান লান তাবুরা, এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কি নেই, লোকসান নেই। সারা দুনিয়ার ব্যবসার মধ্যে লোকসান আছে, লাভ আছে, যেরকম লোকসানও আছে। এমন কোনো বাপের বেটা দুনিয়ায় নাই
যে এই কথা বলতে পারবে যে আমি সারা দুনিয়ার এদিক থেকে সেদিকে মালামাল নিয়ে ব্যবসা করেছি, ট্রানজ্যাকশন করেছি, লেনদেন করেছি, মাল এক্সপোর্ট ইম্পোর্ট করেছি, সারা জীবনে কোনোদিন কোথাও বিন্দুমাত্র লস আমি ভোগ করিনি, এই কথা কোনো বেটা বলতে পারবে না। কিন্তু একমাত্র আল্লাহ বলতেছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, তারা এমন এক ব্যবসার দিকে, আল্লাহ বলতেছেন আমার সাথে যারা তেজারত করে, আমি আল্লাহর সাথে যারা ব্যবসা করে, এমন এক ব্যবসার দিকে তারা আসছে, তেজারাতান লান তাবুরা, লান শব্দ আনছেন, লান তাকিদের শব্দ, দৃঢ়তার শব্দ, যে এমন ব্যবসা যে ব্যবসায় কখনোই তর্জমা হবে কি, তর্জমা হবে কখনোই লোকসান হয় না। এবার বুঝেন আল্লাহর সাথে তেজারত করাটা কতটুকু ফায়দাদায়ক, লাভবান একজন ব্যক্তি। ইরশাদ হচ্ছে হাদিসে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেন, হুজুর আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা সৃষ্টি তত্ত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনালেন, আল্লাহর সৃষ্টি কৌশল, হ্যাঁ, পৃথিবী। হুজুর ইরশাদ করেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু ফাখালাকাল জিবালা ফাকালা বিহা আলাইহা ফাস্তাকাররাত ফাতাআজ্জাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল। আল্লাহ তাআলার সৃষ্টি কৌশল, আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি কোত্থেকে করেছেন? আপনারা কি জানেন? হয়তো জানেন না বা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে একটা মুক্তা সৃষ্টি করছেন। সেই মুক্তা থেকে আল্লাহ তাআলা পানির প্রস্রবণ বের করেছেন, ফোয়ারা, হ্যাঁ, পানির ফোয়ারা, ফাউন্টেইন অফ ওয়াটার বের হতে আরম্ভ হয়। পানি বের হতে হতে হাজার হাজার বছর পানি বের হয়ে এই যে পৃথিবী, এটা পুরাটা পানিতে ভরে গেছে। পানিতে কি একদম পুরা পানি, এই যে মহাসাগরগুলো, 7 মহাসাগর যেটা, এটা সৃষ্টি হয়েছে পানি আর পানি, পানি আর পানি, একটা মুক্তা থেকে বের হয়েছে, একটা স্টোন থেকে বের হয়েছে। এরপর আল্লাহ তাআলা পানির মধ্যে যে ঢেউ আল্লাহ দিয়েছেন, ঢেউ এদিক থেকে সেদিকে পানি, একদিকের পানি আরেক দিকের পানির সাথে বাড়ি দিয়ে যে ঢেউ সৃষ্টি হয়, সে ঢেউয়ের আঘাতে ফেনা সৃষ্টি হয়েছে, বুদবুদ। সে বুদবুদ থেকে ধীরে 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 জমতে জমতে মাটির সৃষ্টি হয়েছে। এই মাটি বিস্তার লাভ করতে করতে পৃথিবীর 2/3 পানি রয়ে গেল আর 1/3 মাটি হয়ে গেল। এই দুনিয়ার সৃষ্টি। তো হাদিসের ইরশাদ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, যখন আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করলেন, জাআলাত তামিদু, তখন জমিন আপনার এটা অস্থির ছিল, এর মধ্যে একটা কম্পন ছিল, কাঁপতেছে, হিলতেছে, দুলতেছে, আইয়াতাহাররাকু, হরকত করতেছে, নড়াচড়া করতেছে, স্থির নয়। এখন এটা স্থির হচ্ছে না, আমাদের বলের মতো আর কি। ফুটবল যখন লাথি মারে, হ্যাঁ, তখন যদি সেটা দেওয়ালে বাড়ি খায়, তাহলে দীর্ঘক্ষণ দেওয়াল থেকে দেওয়ালে, দেওয়াল থেকে দেওয়ালে, দেওয়াল থেকে দেওয়ালে এইভাবে করতে থাকে। তারপর তার যেটা খুব স্ট্রেংথ ছিল সেটা যখন দুর্বল হয়ে যায় তখন নিচে পড়ে যায়। এভাবে পৃথিবী দোলকের মতো দুলছে, পেন্ডুলাম, জাস্ট লাইক পেন্ডুলাম, কোনো মানে স্থিরতা নাই, তাহারুক হচ্ছে শুধু। তখন আল্লাহ তাআলা এটাকে স্থির করার জন্য কি করলেন, ফাজালাত ফাখালাকাল জিবালা ওয়া ক্বালা বিহা আলাইহা,
আল্লাহ তাআলা বড় বড় পাহাড় সৃষ্টি করে সেই পাহাড়কে জমিনের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে আল্লাহ তাআলা পাহাড় বসাই দিলেন। পাহাড় বসিয়ে দেওয়ার পর ফাস্তাকাররাত, তখন জমিনের যে ভাইব্রেশন ওটা বন্ধ হয়ে গেল এবং টোটালি জমিন স্থির হয়ে গেল। এগুলো ফেরেশতারা দেখছেন। দেখার পর তাদের বুঝে আসছে যে জমিন থেকে, পৃথিবী থেকে পাহাড়ের ওজন বেশি এবং পাহাড় পৃথিবীকে স্থির করতে পারে এইরকম একটা বস্তু। এটা ফেরেশতারা বুঝলেন দেখার কারণে। এবং আল্লাহ তাআলা এই অন্য আয়াতে, কোরআনে পাকের অন্য আয়াতে, যেমন আয়াতটা হচ্ছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, মানে কি? মানে হচ্ছে আমি পাহাড়গুলোকে জমিনের জন্য পেরেক হিসেবে জমিনের উপর রাখছি। পেরেক পেরেক মেরে দিয়েছেন আল্লাহ। কাঠের সাথে কাঠ জোড়া দিতে হবে, কি মারতে হবে? পেরেক মারতে হবে। আল্লাহ তাআলা জমিনকে পেরেক মেরে দিয়েছেন কিসের দ্বারায়? পাহাড়ের দ্বারায়। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আওতাদ মানে পেরেক। এবার কথা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। মানুষদের মধ্যে কিছু লোক আছে যেগুলোকে আল্লাহর ভাষায় আওতাদ বলা হয়। গৌস, কুতুব, ওলি, আবদাল, আওতাদ, এই শব্দগুলো আপনারা শুনছেন। আওতাদ মানে হচ্ছে মানুষদের মধ্যে ওই মানুষ যেগুলো পেরেকের কাজ করে। পেরেক, এগুলো আল্লাহর পেরেক। যাক, ওদিকে কথা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। মিন শিদ্দাতিল জিবাল, পাহাড়ের কাঠিন্য দেখে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়েছে, অবাক হয়েছে যে এটা কি সৃষ্টি করলেন আল্লাহ, যে বিশাল জমিন এটা স্থির হয়ে গেল আল্লাহ তাআলা এগুলো বসিয়ে দেওয়ার কারণে। ইন্টারেস্টিং বিষয়, তারা আল্লাহকে জিজ্ঞেস করলেন যে ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবালে ক্বালা নাআম আল হাদিদ, যে হে আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে এর চেয়ে কোনো শক্তিশালী সৃষ্টি আর আছে কিনা যেটা পাহাড় থেকেও শক্তিশালী এবং পাহাড়কেও প্রতিহত করতে পারে? এ ধরনের কোনো সৃষ্টি আমরা দেখলাম যে জমিনকে প্রতিহত করার জন্য আপনি পাহাড় বানালেন। কিভাবে প্রতিহত করলো? যে পাহাড় বসিয়ে দিলেন, জমিন স্থির হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। এখন পাহাড় থেকে শক্তিশালী কোনো আপনার সৃষ্টি আপনি রাখছেন কিনা? আল্লাহ বলেন হ্যাঁ আছে। কি সেটা? আল হাদিদ। হাদিদ মানে কি? লোহা। পাহাড়ের সামনে আপনি লোহা নিয়ে যান আর মারতে থাকেন, পাহাড় কেটে টুকরো টুকরো হবে কিনা? জি। বড় বড় এক্সকাভেটর মেশিন নিয়ে পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করে ফেলে 2 ঘন্টা লাগে। পাহাড় কেটে টুকরা 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 করে এমন একটা অবস্থায় আনে, এমন একটা শেপ দেয় যে এখানে কোনো সময় পাহাড় আসিল তার অস্তিত্ব রাখে না। তাহলে বোঝা গেল কি পাহাড় থেকে শক্তিশালী লোহা। আল্লাহ বলেছেন কোরআনে মাজিদে ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। আমরা মনে করেন লোহা মনে হয় পৃথিবীর সৃষ্টি, না, লোহা আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ বলতেছেন ওয়ানজালনাল হাদিদা, হাদিদ কোত্থেকে নাজিল করা? ফীহি বাসুন শাদীদ, তাতে কঠিন শক্তি আছে। আল্লাহ বলতেছেন লোহাতে কি আছে? কঠিন শক্তি আছে। হ্যাঁ, এরপর ফেরেশতারা জিজ্ঞেস করেন ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, যে হে আল্লাহ, এই লোহা থেকে আবার শক্তিশালী কোনো কিছু সৃষ্টি করছেন কিনা? এদের তো কৌতূহল হচ্ছে, কিউরিওসিটি হচ্ছে, বারবার প্রশ্ন করতেছে, একটা উত্তর দিচ্ছেন আল্লাহ, সেটার পরে আবার আরেকটা প্রশ্ন, এগুলো সম্পূরক প্রশ্ন আসতেছে। হ্যাঁ, এগুলো সাপ্লিমেন্টারি কোশ্চেন হচ্ছে আল্লাহর জন্যে ফেরেশতাদের পক্ষ থেকে, একটার পর একটা। জিজ্ঞেস করলেন যে আল্লাহ, লোহা থেকে শক্তিশালী কোনো কিছু আপনার সৃষ্টি আছে কিনা? ক্বালা নাম আন-নার। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে হ্যাঁ আছে। সেটা কি? সেটা আগুন। যে এত বড় লোহা হইবে হোক, যারা নাকি পাহাড় কাটি গোটা দুনিয়া সমান করে দেয়, এদেরকে যদি এগুলোকে যদি আগুনে দেওয়া হয় তো লোহা পানি হয়ে যাবে। লোহাকে যেমন তেমন করা যাবে। লোহাকে যদি আপনি নমনীয় করতে হয় তো কি করতে হবে? আগুনে দিতে হবে না? আগুনে দিলে লোহা কি হয়ে যাবে?
একদম পানির মতো হয়ে যাবে, গ্লাসের মধ্যে ঢালতে পারবেন, এরকম নরম হয়ে যাবে পানি। হবে কি না? হবে। এবং যা ইচ্ছে আপনি বানাতে পারবেন, যে কোনো শেপে, যে কোনো আপনার অ্যাজ ইউ লাইক, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে লোহাকে আকৃতি দিতে পারবেন, যেগুলো সাধারণত ডায়া বা ডাইসের মধ্যে রেখে করা হয়। তাই বোঝা গেল আগুন লোহা থেকে কি শক্তিশালী। ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। হে আল্লাহ, এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে কিসের চেয়ে বলেন না? হ্যাঁ, আগুনের থেকে, আগুনের থেকে শক্তিশালী কোনো সৃষ্টি আপনার আছে কি না? তখন আল্লাহ বলেন হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? সেটা কি? আল মা, পানি। যেমন আগুন হবে হোক, আপনি পানি ঢালি দেন, আগুন শেষ। তাহলে এগুলো একটা থেকে একটা গ্র্যাজুয়াল প্রসেসে একটা থেকে একটা শক্তিশালী। জমিন থেকে শক্তিশালী পাহাড়, পাহাড় থেকে শক্তিশালী লোহা, লোহা থেকে শক্তিশালী আগুন, আগুন থেকে শক্তিশালী পানি। আহা, পানির যে কত বড় শক্তি! এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, আছে না হাদিস শরীফে? পানির শক্তি। আল্লাহর নবী ইরশাদ করেন, মাছির মাথার মতো এই সাইজের এক ফোঁটা পানি যদি চোখ থেকে বের হয়ে নিচের দিকে না যায়, এখনো গড়াই নাই, এখনো মুখে রয়েছে চোখের পাতায়, আল্লাহ তাআলা এই এতটুকুন বের হওয়ার কারণেও তাকে তার জীবনের সমস্ত গুনাহ, সমুদয় গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। এরপর ফেরেশতারা আবার জিজ্ঞেস করেন, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। যে এই পানি থেকে শক্তিশালী আপনার আর কোন সৃষ্টি আপনি পয়দা করেছেন এমন কি আছে? ক্বালা নাম আর রিহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন হ্যাঁ আছে তো। সেটা কি? সেটা বাতাস। যেমন পানি হবে হোক, বাতাসের কাছে আসলে সেটাও বাতাসের সাথে মিশে শুকিয়ে যাবে, ঠিক কি না? একদিকের পানি আরেক দিকে নিয়ে যায় বাতাসের ঠেলে। সমুদ্রের মধ্যে যে তরঙ্গের সৃষ্টি হয়, সেই তরঙ্গ কিসে ঠেলে বলেন? বাতাসে। তাহলে বুঝা গেল পানি থেকে শক্তিশালী কি? বাতাস। এরপর আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। ক্বালা নাম। সেটা কি? ইবনু আদম তাসাদ্দাকা বিসাদকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালি। যে এটার থেকে শক্তিশালী হলো বনি আদম যদি আল্লাহর রাস্তায় গোপনে দান সৎকা করে, ডান হাতে এমন ভাবে দেয় যেন বাম হাতেও খবর না পায় যে ডান হাতে কি দিয়েছে। সেটা বাতাস থেকেও শক্তিশালী। যেমন বাতাস হবে হোক না কেন, দান সৎকা সকল প্রকারের বাতাস সমেত বলা মুসিবতকে বন্ধ করে বান্দাকে সম্পূর্ণরূপে মুসিবত মুক্ত করে দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা হলো তেজারাতে লান তাবুর। as-sadaqatu তারাদ্দুল বালাআ। দান সদকা কি করে? বলা দূর করে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামার ইসরাইলি রওয়ায়াতের মধ্যে একটা রওয়ায়াত, ইসরাইলিয়াত, সব ইসরাইলি রওয়ায়াত বাতিল না। ইসরাইলি সব রওয়ায়াত বাতিল না। বনি ইসরাইলের ঘটনা থেকে আল্লাহ তাআলা উদাহরণ উপমা নেওয়ার জন্য আল্লাহ অনুমতিও দিয়েছেন, আদেশও দিয়েছেন। সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেছেনও, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এবং বনি ইসরাইলের অনেক ঘটনা আল্লাহ তাআলা কোরআনে মাজিদে নিজেই বর্ণনা করেছেন। সূরা ইউসুফ পুরোটা বনি ইসরাইলের ঘটনা। মূসা আলাইহিস সালামের ওয়াকিয়া, হযরত খিজিরের ওয়াকিয়া, হ্যাঁ, এবার হযরত মা মারিয়াম আলাইহিস সালাম, সব ইসরাইলি। তো এগুলো তো সব ইসরাইলিয়াত, যেগুলো আল্লাহ বর্ণনা করেছেন। আর যের মধ্যে
কোনো সন্দেহের সুযোগ নাই, লা রাইবা ফিহ। কিন্তু কিছু ইসরায়েলিয়াত হজরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা, যেমন হজরতে কাবে আহবার, হজরত আবদুল্লাহ বিন সালাম, যারা আগের ধর্মের পণ্ডিত ব্যক্তি ছিলেন, তারা বর্ণনা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তো সেই বিষয়গুলোও তো আলোচনার মধ্যে আসতে পারে। তো সেরকম একটা ইসরায়েলি রেওয়ায়াত, যে হজরত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসেছে এইরকম, যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামার এক মুরিদ এবং তার সাহাবী, তার অনুসারী, তার ঘরের চালে একটা পাখি সবসময় ডিম দিয়ে সেখানে গোপন রাখত। তো এখন এই লোক সবসময় পাখির ডিম সে নিয়ে খেয়ে ফেলতো। এই পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে এই বিষয়ে জানালেন যে আপনার এই উম্মত আমার বাচ্চা বংশধারা দুনিয়াতে আসতে দিতেছে না, সব ডিমগুলো সে খেয়ে ফেলে, তা আমি বাচ্চা হবে কিভাবে? আর তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ডেকে নিষেধ করলেন যে তুমি এই কাজটা আগামী দিন থেকে আর করিও না। যথারীতি বাসায় চলে আসছেন। এরপরে তিনি আবার ডিম নিয়ে খেয়ে ফেলছেন। এই পাখি আবার গিয়ে বিচার দিয়েছেন যে আপনি বললেন তো, সে শুনলো না, সে তো আবার খেয়ে ফেলছে। তখন তিনি আবার ডাকাইছেন, তোমার নিষেধ করলাম না, তুমি এই কাজ বারবার করলে, তা আমার কথা শুনলে কোথায়? তখন তিনি শেষবারের মতো বললেন যে এইবার যদি বিষয় আমার হুকুমের ব্যত্যয় ঘটে তাহলে এর শাস্তি হবে, যাও। কিন্তু এবারও লোভ সামলাইতে পারে নাই, আবার সে। তখন হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম দুইজন জিনকে মুকাররার করে দিলেন, বললেন যাও এই মিয়ার বাসায় যাও, গিয়ে এরবার পরে যখন সে এটা করতে যাবে, আমার হুকুম অমান্য করতে যাবে, তখন এরে নিয়ে আলগাইয়া এমনভাবে মেলা মারবে যে কোথায় গিয়ে পড়ে এটা যেন তোমাদের খবর না থাকে, মেলা মারি দিবে। সোজা কথা শুনে না। তো দুইজন জিন তার সামনে মুকাররার রয়েছে, যেহেতু হযরত সুলাইমান আলাইহিস সালাম এগুলোকে করেছেন, ডিউটি দিয়েছেন। তো এই লোক যথারীতি আবার ওই কাজ করার জন্য যখন যাচ্ছিল, তখন এটা তো চালের উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, উঠার মুহূর্তে ওই চালের নিচে ওই সিঁড়ির কোনায় সে যখন উঠবে ডিম নেওয়ার জন্য, সেই সময় একজন ফকির তার কাছে এসে বলে যে আল্লাহর ওয়াস্তে যদি আমাকে কিছু দাও, আমি ভুকা মানুষ। তো তিনি ওখান থেকে তার পকেট থেকে 10 দিরহাম বের করে তাকে দেওয়ার পরে সে চলে যাচ্ছে। যাওয়ার সময় কি যেন বিড়বিড় করে দোয়া করতেছে, দোয়া বোঝা যাচ্ছে না, বিড়বিড় করে দোয়া করতেছে। চলে গেছে এবং সে যথারীতি ডিম নিয়ে নিচে এনে খেয়ে মাশাআল্লাহ দিব্যি ঘুম। এরপরে পাখি গিয়ে আবার বিচার দিলেন যে এটা চতুর্থবারের মতো, তৃতীয়বারের পরে চতুর্থবারের মতো বললেন যে আপনি কি করলেন হুজুর, এটা তো আজকেও। তখন তিনি জিনদেরকে ডাকলেন যে তোমাদেরকে মুকাররার করেছিলাম, তোমাদেরকে ডিউটি দিয়েছিলাম, কি হলো তোমরা আমার ডিউটি পালন করলে না, যে এই লোক তো ডিম আবার খেয়ে ফেললো। তখন এই জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেন যে হুজুর আপনার আদেশ পালনার্থে যখন আপনি আদেশ দিয়েছেন যথারীতি দাঁড়িয়েছিলাম, কিন্তু আল্লাহর কি মর্জি, এই লোক
আজকে ডিম নেওয়ার জন্য উপরে ওঠার সময় এক ভিক্ষুক চলে আসে তার কাছে, তিনি তার হাতে 10টা দেরহাম তুলে দিলেন। এরপর এই মহিলা বা পুরুষ যিনি ছিলেন মিসকিন, তিনি যাওয়ার সময় দোয়া করতেছেন, আল্লাহ বালা মুসিবত তো দূর করো এবং তার হায়াতেও এজাফা করো। এটা দোয়া করতে করতে সামনের দিকে চলে গেছেন। এমন সময় সে যখন উপরে উঠে, আমরাও তাকে নিয়ে আলগায় ফেলে দেব, এই অবস্থায় 2জন ফেরেশতা আসে আমাদেরকে আলগায় উপর দিকে উঠে নিয়ে গেছেন। এটা ইসরায়েলি রওয়ায়াত, কিন্তু এর মধ্যে যথেষ্ট হিকমত আছে এবং শিক্ষা আছে। সেটা কি? দানের দ্বারায় কি দূর হয়? বলা দূর হয়, মুসিবত। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা কিন্তু আবার ইসরায়েলি রওয়ায়াত না। এখন যেটা বলতেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহৃত একটা পোশাক তিনি বিক্রি করে যা পান তা দিয়ে দিন গুজারা করার জন্য সামান্য পয়সা টাকা যা সম্ভব হয় উনি আনবেন। খারাজা আলিয়ু রাদিয়াল্লাহু আনহু ইয়াবিউ ইজারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বের হলেন, ফারাআ সাইলান, রাস্তায় ভিক্ষুক দেখলেন। আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরানার সামনে ভিক্ষুক সবসময় থাকতো। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। বুঝে আসেনি ভাই? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ছোড়া আঙ্গুর এনে দিলেন। ওনার মনে চাইলো যে আমার এই গাছের আঙ্গুরটা হুজুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খাওয়াবো, এই মনে করে তিনি এক ছোড়া আঙ্গুর এনে দিলেন। আঙ্গুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। এমন সময় এক লোক হুজুরকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাকে যদি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আঙ্গুরগুলোকে দিয়ে দিলেন যে নিয়ে যাও। এটা উনি দেখছেন যিনি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আবার দরজার আড়ালে গিয়ে ওই আঙ্গুর তার থেকে কিনে নিয়েছেন, আবার কিনে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে আবার হাদিয়া করছেন। কারণ ওনার এটা উনি তয় করে আসছেন যে এগুলো আমি হুজুরকে খাওয়াবো। এখন হুজুর সায়েল আসছে, দিয়ে দিয়েছেন। এমত অবস্থায় ওই লোকের মনের যে আশা সেটা তো পুরো হইল না, হুজুর তো এগুলো খাইলেন না, এই জন্য আবার কিনছেন, কিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া করছেন। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করার সাথে সাথে ওই লোক আবার আসছে, ফকির। ইনি বললেন হুজুর আবার দিয়ে দিয়েছেন। এই লোক আবার গিয়ে কিনছেন, এটা দ্বিতীয়বার কিনে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করছেন। এই লোক আবার আসছেন, এসে হুজুরকে বলছে, হুজুর আবার দিয়ে দিয়েছেন। কততম বার এটা? তৃতীয়বার। চতুর্থবারে যখন এরকম করতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিক্ষুককে বললেন, এই মিয়া, আসাইলুন আনতা আম তাজিরুন, তুমি কি কোনো ভিক্ষুক নাকি তুমি ব্যবসায়ী? তুমি তো ব্যবসা শুরু করছো। কি শুরু করছো? এই মিয়া বারবার হাদিয়া করে টাকা দিয়ে কিনে তোমার থেকে, আবার তুমি চাওয়ার জন্য চলে আসো, তো এইগুলো এটা কি ধরনের কাজ? তুমি কি শুরু করছো? তখন এই আয়াত নাজেল হয়েছে, ও আম্মা সাইলা ফালা তানহার। এই জন্য হুজুরে পাকের ঘরের সামনে সবসময় কি, হ্যাঁ, আবার এই মদিনা পাকের এই ভিক্ষুক যেগুলা, এগুলার প্রশংসাও খোদা কোরআনে মাজিদের মধ্যে করেছেন। আল্লাহ বলেছেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। মদিনা পাকের ভিখারীরা এরকম যে আপনার কাছে তারা বিরক্তিকর ভিক্ষা কখনো করবে না, এবং তারা অত্যন্ত ভদ্র নম্র। তারা দিলে খুশি, না দিলে আপনাকে বিরক্ত করে। আমাদের দেশের ভিক্ষুকরা তো বেহায়া, যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে না নেবে ততক্ষণ আপনার পিছনে লেগে থাকবে। মনে হয় যেন তার বাপদাদা 14 গোষ্ঠীর করজ আপনার কাছে রাখি গেছে। এ ধরনের কিছু, ইল্লা মাশাআল্লাহ, এ ধরনের কিছু বেহায়াও আছে। তো ভিক্ষা করারও তো একটা ভদ্র পরিবেশ আছে, সেই পরিবেশটাও তো আমাদের দেশের ভিক্ষুকরা জানে না। কিন্তু মদিনা পাকের ভিক্ষুকদের প্রশংসা খোদা কোরআনে মাজিদে করেছেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা বিরক্তিকর ভিক্ষা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ভিক্ষুক দেখে দিয়ে দিলেন। এটা একবারে নবী ঘরানার অভ্যাস ছিল সবসময়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হয়েছিল একবার যে ইয়া আলিয়ু, এই আপনার মাল ফুতুওয়াতু, ফুতুওয়াত কাকে বলা হয়? ফুতুওয়াত, ফুতুওয়াত মানে হলো জওয়ানি, জওয়ামার্দি। একজন মরদের ভিতরে যে জওয়ানি ভাব থাকে সেটা কি? তখন আলী রাদিয়াল্লাহু বললেন যে তুমি বলো আগে, তো তুমি কি বুঝছো? তখন হযরত আলীকে তিনি বলেন যে আমার হিসেবে ফুতুওয়াত তো হচ্ছে এটা যে না পেলে, কিছু না পেলে সবর করা, আর পেলে শুকর করা। কিছু না পেলে সবর করা, আর পেলে শুকর করা। হযরত আলী বলেন তাহলে আমারটা শুনো, আমি মনে করি ফুতুওয়াত হচ্ছে না পেলে সবর করা, আর পেলে বেটে দেওয়া, এক তোলাও যেন ঘরে না যায়, সব বন্টন করে দেওয়া আল্লাহর রাস্তায়, এটা হলো ফুতুওয়াত। তো ওনাদের তো অভ্যাসই ছিল যে দান করা। কোরআন মজিদে সূরা দাহারে ওনাদের দানের ব্যাপারে ইরশাদ হয়েছে, ইউফুনা বিন নাজরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তো যাই হোক, হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এজার, ওনার খেমার, ওড়না, এটা বিক্রি করে হযরত আলী কিছু আনার জন্যে বাজারে গেলেন। যাওয়ার পথে কোনো সায়েলকে, ভিক্ষুককে দেখলেন। তো এই টাকা যেটা এজার বিক্রি করে নিয়েছেন, 6 দেরহাম উল্লেখ আছে, 6 দেরহাম। এই 6 দেরহাম নিয়ে আসতেছিলেন, বাড়িতে এনে কিছু কিনে ঘরের জন্য খানা পানির ব্যবস্থা করবেন। এই 6 দেরহামেই উনার আজকের দিনের সম্বল। এটা উনি বিক্রি করে এনেছিলেন। এটা সায়েলকে শেষ পর্যন্ত সায়েলের হাতে নজর করে দিয়েছেন, সায়েলকে দিয়ে দিয়েছেন। চাইছে ইয়া আবুল হাসানে, হে আবুল হাসান, মানে হযরত মাওলা আলী শেরে খোদা, যে আপনি আমাকে কিছু দেন। উনি দিয়ে দিয়েছেন, হাত খালি হয়ে গেছে। হযরতে মা ফাতেমা জাহরার এজারটা বিক্রি করে 6টা দেরহাম হাতে আসছিল, এটাও কিছুক্ষণের মধ্যে কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। এরপর বাড়ি চলে আসতেছেন। আল্লাহর সাথে ব্যবসা কিভাবে করে ওটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজের মধ্যে তার নমুনা আছে, দেখেন, খুব খেয়াল করেন। ফাজাআ জিবরাইলু ফি সূরাতিন আরাবি ওয়া মাআহু নাকাতুন ফাকালা ইয়া আবুল হাসানি ইশতারি হাযিহিন নাকাহ ফাকালা মা মাইয়া সামানুহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হঠাৎ এক আরাবি বেদুইনের সুরতে হযরত জিবরিল আমিন এসে উপস্থিত। সাথে একটা ঘোড়া ছিল বা উটনি, যেটাই হয়, এর রাওয়ায়াত ভিন্নতা আছে। এবং তিনি বললেন যে এ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার থেকে ঘোড়াটা আপনি কিনেন মেহেরবানি করে, দয়া করে, আমার টাকার দরকার, আপনি দয়া করে ঘোড়াটা কিনেন। হযরত আলী বললেন মা মাইয়া সামানুহা, আমার সাথে এর তো কোনো মূল্য নাই, পরিশোধ করব আপনাকে, দাম তো আমি দিতে পারবো না, এখন কোন টাকা নাই আমার কাছে, আমি কিভাবে কিনবো? ফাকালা ইলা আজালিন, যে ঠিক আছে টাকা নাই, টাকা পরে দিবেন, এখন আপনি আমার থেকে কিনে নেন, কয়েকদিনের মধ্যে টাকা দিলে হবে। একটা আজাল, একটা সময় নির্ধারণ করে দিলেন যে এই সময়ের মধ্যে দিলে হবে, তারপরেও মেহেরবানি করে আপনি কিনেন। ফাশতারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেটাকে কিনলেন বেমিআতে দারাহিম, কত? 100 দেরহামে। সুম্মা তাআররাজা লাহু মিকাইলু ফি তরিকিহি ফাকালা আতাবিউ হাযিহিন নাকা। এরপর হযরত মিকাইল আলাইহিস সালাম আরেকজন ব্যক্তির সুরতে হযরতে মাওলা আলীর সামনে উপস্থিত কিছুক্ষণের পরে, এবং বললেন যে আপনি
হযরত মাওলা আলী তো সেটা নিয়ে আসতেছেন, উটটা তো সাথে নিয়ে আসতেছেন। তো আরেকজন মানুষ দেখলেন বেদুইনের সুরতে, পরে জানা গেল যে তিনি হযরত মিকাইল। জিজ্ঞেস করলেন যে এটা বিক্রি করবেন কিনা, আপনি আমার কাছে বেচেন। তো হযরত মাওলা আলী বলেন যে আমি লাকাদ ইশতারাইতুহা বিমিয়াতি দারাহিম, আমি তো এটা 100 দিরহামে কিনছি, এখন আপনি নিলে কিভাবে নেবেন? ফাকালা, তখন তিনি বললেন ওয়ালাকা মিনার রিবহে সিত্তুনা, যে আপনাকে আমি 100 দিরহামের সাথে 60 দিরহাম আমি তার লাভ দেব। কিনছে 100 দিরহামে, বিক্রি করতেছে কত দিরহামে? 160। ফাবাআহা আলীউন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটাকে বিক্রি করে দিলেন। কিছুক্ষণ পর ফাতাআররাজা লাহু জিবরাঈল আলাইহিস সালাম ফাকালা আবি'তান নাকাতা, ক্বালা নাআম, ক্বালা ইদফা লি দাইনি। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আমিন, যিনি প্রথমে একজন বেদুইনের সুরতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটেই উটটা বিক্রি করেছিলেন, তিনি আবার এসে উপস্থিত। বললেন আপনি কি এটা বেচে দিয়েছেন? বললেন বেচে দিলাম। তো বলেন এবার আমার টাকা পরিশোধ করেন। তখন হযরত মাওলা আলী তাকে 100 দিরহাম দিয়ে বিদায় করলেন, যেহেতু তার সাথে 100 দিরহামের কথা ছিল। এরপর বাকি 60 দিরহাম নিয়ে ঘরে আসলেন। ফাকালাত লাহু ফাতেমাতু মিন আইনা লাকা হাযা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন আমি আপনাকে একটা খেমার, একটা ওড়না দিয়ে পাঠিয়েছিলাম বাজারে, বড় জোর 2-3 দিরহাম 4 দিরহাম হবে, আপনি 60 দিরহাম নিয়ে কোত্থেকে আসলেন? এত টাকা আপনাকে কে দিল? তখন তিনি উত্তরে বলেন তাজারতু মাআল্লাহ, আজকে আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি। বেসিত্তাতে দারাহেমা, 6 দিরহাম দিয়ে আল্লাহ আমাকে 6 দিরহামের বিনিময়ে এক দিরহামে 10 দিরহাম করে 60 দিরহাম আল্লাহ আমাকে ঘরে দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। একবার সুবহানাল্লাহ বলার দ্বারাই আল্লাহর জমিন ও আসমানের মাঝখানের খালি জায়গা ভরে যায়। আপনার কাছে কি 4টি গান লাগে না? একটু জোরে বলবেন তো ভাই, একটু জোরে বলেন। এটা হলো তেজারাতে লান তাবুর। হযরত আলী বলেন তাজারতু মাআল্লাহ, আমি আল্লাহর সাথে কি করেছি? তেজারত করেছি, ব্যবসা করেছি। খুদায়া, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা হযরত আকা করিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনালেন। শুনানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال النبي صلى الله عليه وسلم البائع جبرائيل والمشتري ميكائيل والناقة لفاطمة تركبها يوم القيامة, যে তোমরা যা ওয়াকিয়া বর্ণনা করলে এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ওই বিক্রেতা ছিলেন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, আর ক্রেতা ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, যেগুলোকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হযরত আলীর জন্য। এবং ওই নাকা, ওই উটনিটা যেটা বেহেশতের মধ্যে বেহেশতের চারণভূমিতে চড়তেছে, হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে যেই উটনিটাতে চড়বেন, যেটাতে উঠে বসবেন এবং বেহেশতের দিকে যাবেন, সেটাকে আল্লাহ তাআলা ব্যবসার জন্য, তেজারতের জন্য আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইউদাআফ লাহু হাসানাতুন ইউদাআফ লাহুম, আল্লাহ কি বলেন? যারা আল্লাহকে করজ দেয়, করজে হাসানা, তাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ দান করেন। হাজিরিনে কেরাম, মাহে রমজানুল মুবারক, পবিত্র রমজান মাস, এমনিতেই মাসটা এমন যে খের ধরলে স্বর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? হাতে যদি খের লাগানো হয় স্বর্ণ হয়ে যায়। এটা এমনিই বরকত মাস। প্রতিটি রাত ও দিন আল্লাহ তাআলা এত মুতাবারক করেছেন, এত বরকত দিয়েছেন যে এখানে যে কোনো আমল, যেটা নেক আমল, শুধুমাত্র নফলের সওয়াব অর্জন হয় এমন, এটা যদি রমজান মাসে করে, মাসের বরকতে, সময়ের বরকতে, এটা ফরজের সওয়াবে পরিণত হয়। আমলটা ফরজ হয় না, কিসে হয়? সওয়াব
ফরজের হয়। নফল তো নফলই থাকবে, নফল ফরজ হবে কোত্থেকে, কিন্তু তার সওয়াব ফরজের হয়। আর যদি কোনো ফরজ কাজ তার দ্বারায় সাদের হয়, কোনো বান্দার দ্বারায়, এবং সেটা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হয়, এবং তাতে কোনো গোলমাল না থাকে, তাহলে সেটা 70 গুণ বৃদ্ধি পায় কমপক্ষে। কত পক্ষে? কমপক্ষে। এটা মাস তো সেরকম, সে ধরনের মাস আল্লাহ তাআলা একমাত্র হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। বলেছি না, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, কালাম করে তিনি নিজেকে ধন্য মনে করছেন, এমন ধন্য যে আল্লাহ এই ধরনের ধন্য আর কাউকে করছেন কিনা সেটা জিজ্ঞাসা করছেন। ইয়া রব্বে আকরামতানি বিতাকলিমে ফাহাল আতাইতা গায়রি, যে হে আল্লাহ, আপনি আমাকে সম্মানিত করেছেন আপনার সাথে কথা বলে, ফেরেশতা ছিল না মাঝে, আপনার সরাসরি কুদরতের জবান আমার কানে আমি শুনছি, তো এইরকম সম্মান আপনি আর কাউকে দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা বলেন যে আমি শেষ জমানায় এক কওম বাহির করার আছি, ইন্নী উখরিজু কওমান ফি আখিরিজ জামানে, শেষ জমানায় এক কওম বাহির করার আছি, উতিহিম শাহরা রমাদান, তাদেরকে আমি রমজানের মতো মাস দেব। ফাইজা সামা আহাদুহুম ফি হাযা শাহর, যখন তারা এই রমজান মাসে রোজা রাখবে, তাদেরকেও রোজা রাখবে, এবং রোজার কারণে তাদের পেট তারা শুকিয়ে গরম করে ফেলবে, পাকস্থলী উত্তপ্ত আগুনের মতো জ্বলবে তাদের, আর হাত্তা বিয়াদ্দাত শাফাহুহুম, তাদের জবান শুকিয়ে যাবে, তৃষ্ণায় ক্ষুধায় তাদের পেটের আগুন জ্বলবে, খানা সামনে, ইফতারির ওয়াক্ত, সে সময় তারা শুধুমাত্র সময় না হওয়ার কারণে তারা মুখে ইফতারি তুলবে না, দিবে না, যেহেতু আল্লাহর সন্তুষ্টি সেখানে নাই, বরং সময় হওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করা, এটাই আল্লাহর হুকুম, সময় হলে তারপর ইফতার করা, এটাই আল্লাহর হুকুম। এই দিকে নজর করে তারা খানার সামনে নিয়েও খানা খাবে না, তখন তাদের সামনে খানা, হাত খানায় যাইতেছে না, মুখ পর্যন্ত খানা উঠতেছে না, এগুলো সব আমি দেখতেছি, এগুলো সব আমি দেখতেছি। তখন কি হয়, যে তখন আমার রহমতের দরিয়ায় এমন জোশ আসে, তখন আমার অবস্থা এমন হয় যে তাদের মাঝে আর আমার মাঝে যে 70,000 নূরের যে ব্যবধান বা পর্দা, সেটা আমি আর রাখতে পারি না, এটা তুলে তাদের দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিই। বেলা হেজাব তাদের দোয়া আল্লাহর দরবারে উঠতে থাকে, বেলা হেজাব আল্লাহর দরবারে দোয়া উঠতে থাকে। আর ফাউল হুজুবা বাইনি ওয়া বাইনাহুম, তাদেরও আমার মাঝের সমস্ত পর্দা উঠিয়ে, তোমার সাথে যেরকম কালাম করেছি, আমার কথা নিচের দিকে গিয়েছে, তুমি শুনেছ, আর এদের অবস্থা এমন হয় তাদের কথা উপরের দিকে উঠে আমি শুনি, তাদের কথা উপরের দিকে উঠে আমি শুনি। তোমার অবস্থা এমন যে আমার কথা নিচের দিকে গেছে, তুমি শুনছো, আর এদের অবস্থা এমন হয় যে তাদের কথা উপরের দিকে উঠে আমি শুনি। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। অতএব মাস তো সেটা, যে মাসে আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে বান্দার, রোজাদার বান্দার কালামকে তিনি তার দরবার পর্যন্ত উঠান। তো সেই মাসে শুধু দোয়া উঠে নাকি আমলও উঠে? সব উঠে, আল্লাহ তাআলা সব দেখতেছেন। হাদিরাতুল কুদসের ফেরেশতারা থাকতে পারে না, তারা নিচে নেমে চলে আসে। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, গুনিয়াতুত তালিবিনের মধ্যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রেকর্ড করেছেন হাদিসটাকে, আমি বারেহা আপনাদেরকে শুনিয়েছি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজকে মসজিদে উবাই ইবনে কাবের নেতৃত্বে ওনার পিছনে যে সমস্ত মানুষকে একসাথে করিয়ে জামাত কায়েম করেছেন, হযরত আলী বলেন যে তিনি আমার থেকে একটা হাদিস শুনে এই কাজটা করছেন। কি হাদিস? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিনি আগে থেকে জানতেন না, আমার থেকে শুনছেন, যে হাদিরাতুল কুদসের ফেরেশতারা জমিনে রমজান মাসে আল্লাহর দরবারে, রমজান মাস আসলে জমিনে আল্লাহর দরবারে আরজ করে যে আমরা জমিনে নেমে যাব, হাদিরাতুল কুদসে আর থাকবো না, এত মূল্যবান জায়গা ছেড়ে আমরা ওইখানে কেন যাব? যেহেতু ওই জায়গাটা ওই সময়ে এর চেয়ে বেশি মূল্যবান হয়ে যায়। যে জমিনে তারাবির নামাজ চলে, যে জমিনে কিয়ামুল লাইল চলে, যে জমিনে রোজার মতো আমল চলে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হয়,
মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। এটা হয় সেই জমিনে আমরা চলে যাব। আমরা হাদিরাতুল কুস থেকে এই জমিনকে এখন মর্যাদাবান মনে করতেছি। এখানে এসে আমাদের সাথে তারা যুক্ত হয় নামাজে, ইবাদতে, তারা আমাদের গায়ের সাথে গা ঘেঁষে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান মাসসাহু ওয়া মান মাসসুহ, যে ব্যক্তি এই ফেরেশতাদের সাথে স্পর্শ হয়েছে সে এমন ভাগ্যবান হয়, সাদান লা ইয়াশকা আবাদা, এমন ভাগ্যবান হয় যে সে কোনোদিন আর হতভাগা হবে না, কোনোদিন আর হতভাগা হবে না। তাই এটা রমজান মাস ছাড়া তো হবে না, অন্য মাসে তো পাবেন না। অতএব আল্লাহ পাক আমাদেরকে মাসের ফজিলত এবং গুরুত্ব মর্যাদা বুঝার এবং এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এমন আমল করার তৌফিক বলেন না আল্লাহ আমাদেরকে দান করুন। আজ এই পবিত্র জুমাবার আর আগামী জুমাবার, এরপরে আরেক জুমাবার থাকবে হয়তো, যেটা লাইলাতুল এই কদরের পরে, সেটা হবে জুমাতুল বেদা। এরপরে শনিবারে অথবা রবিবারে, আমার ঠিক ক্যালেন্ডার মনে নাই, শুক্রবার শনি, হ্যাঁ 29 হলে শুক্র অথবা শনিবারে আল্লাহ চাহে তো ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা। তো এই মোবারক সময়গুলো ধীরে ধীরে চলে যাচ্ছে, এক এক দিন করে চলে যাচ্ছে। আবার সামনের বছর আমরা আমাদের জীবনে এই দিন আবার পাবো, এর কোনো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা শবে বরাতে, লাইলাতুল বারাত আমাদের হায়াত বরাদ্দ হলে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।